জান্নাত নারীদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করেছেন। পুরুষদের তুলনায় নারীদের জন্য জান্নাত অনেক সহজ করা হয়েছে। একজন পুরুষ তাকে জান্নাতে যেতে হলে তাকে হালাল উপার্জন করতে হয়। আর ইসলাম উপার্জনের কোনো দায় দায়িত্ব মেয়েদের উপরে চাপান নাই। যতদিন বিয়ে না হবে তিনি বাবার দায়িত্বে থাকবেন। যখন বিয়ে হয়ে যাবে স্বামীর দায়িত্বে চলে যাবেন। স্বামী মারা যাবে ছেলেদের দায়িত্বে চলে যাবেন, ভাইদের দায়িত্বে চলে যাবেন। কিন্তু নারী, তাকে তার নিজের ভরণ পোষণের জন্য ইসলাম বলে নাই স্ট্রাগল করতে, বরং তার জন্য পুরুষরা স্ট্রাগল করতে বাধ্য। আর পুরুষরা যখন স্ট্রাগল করতে যায়, উপার্জন করতে যায়, কামাই রোজগার করতে যায়, তখন তার হালাল হারাম বাজ বিচার করতে হয়। কাজটা কিন্তু সহজ না। হারাম থেকে বেঁচে থেকে আবার পয়সা করে কামাই করে এনে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা খুব সহজ কাজ না। এই জন্য পুরুষকে জান্নাতে যেতে হলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান রোজা রাখলে এবং মৌলিক কিছু কাজ করলেই যথেষ্ট হয় না, তাকে হালাল উপার্জন করতে হয়, হারাম থেকে বাঁচতে হয়। নারীর জন্য এই সমস্ত হ্যাসেল নাই, তাদের জন্য অনেক সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, রমজানের রোজা যখন ঠিকমতো রাখে এবং স্বামীর আনুগত্য, স্বামী যদি অন্যায় কোনো কথা না বলে তাহলে তাকে মেনে চলে, মান্য করে, শ্রদ্ধা করে, অভিভাবক হিসাবে তার সিদ্ধান্তকে মেনে চলে এবং নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, কোনোভাবে চরিত্রহীন নারীদের কাতারে সামিল হয় না, গুনাহ করে না। সেটা ইমোতে হোক, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে হোক, কোনোভাবে নিজের চরিত্রকে নষ্ট করে না। এই নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবে। ভাইরা আমার, এই যে মর্যাদা দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করা তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। 4টি আমল তাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে। আর পুরুষ তাকে অনেক স্ট্রাগল করে তারপরে তাকে জান্নাতে যেতে হয়। এটা নারী জাতির জন্য আনন্দের বিষয়। নাম্বার 8, মেয়েরা যদি হজ করে তাহলে তাদের সেই হজ জেহাদের সমতুল্য। পুরুষ হজ করলে হজের সওয়াব পাবে, বাস এটুকু। একজন নারী যখন হজ করেন তখন তিনি পুরুষদের মতো হজের সওয়াব তো পাবেনই, পাশাপাশি ইসলাম তাকে জেহাদে শামিল হয়ে পুরুষ যেরকম মর্যাদা পায়, হজ করার মাধ্যমে নারীকে সেই মর্যাদা দেয়। হজ্জুহুন্না জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নারীদের হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। এটা তাদের মর্যাদার ব্যাপার, এটা তাদের জন্য স্পেশাল। ঠিক একইভাবে নম্বর 9, নারীরা যদি কোনো সন্তানদেরকে সুন্দরভাবে জন্মদানের পর লালন পালন করে, বিশেষ করে জন্মদান করতে গিয়ে যদি কোনো নারী মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। এবং তারা যদি নিজেদের সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেন তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে। সন্তান লালন পালন করা আলাদা ইবাদত, আলাদা মর্যাদার বিষয়। সন্তান জন্ম দেওয়া আলাদা ইবাদতের বিষয় তাদের জন্য। নাম্বার 10, যদি দুনিয়ার কোনো মানুষ, কোনো পুরুষ যদি কোনো নারী জন্ম দেয় এবং কোনো মেয়ে জন্ম দেওয়ার পর সে মেয়েকে যদি উত্তমভাবে লালন পালন করে, তাকে সুপাত্রস্থ করে, তার ভরণ পোষণ ব্যবস্থা করে, তার প্রতি সদাচরণ করে, মেয়ে হিসাবে তাকে তুচ্ছতাচ্ছিল্য না করে, ছোট না করে, তার হক নষ্ট না করে, এরকম যদি নারীদের সাথে সুন্দর আচরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, নিরাপত্তা নিয়েছেন, তিনি নিরাপত্তা দিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছেন যে পুরুষরা 2টি মেয়ে সন্তান জন্ম দিবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে, ব্যবহার করবে, তাদের হক আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এবং অন্য আরেকটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তার সাথে থাকার সৌভাগ্য হবে বলেছেন যদি কেউ তার 2টি বোন অথবা 2টি মেয়েকে সুন্দরভাবে, উত্তমভাবে তাদের সাথে আচার আচরণ করে, ব্যবহার করে, তাদের হক আদায় করে, কোনো ক্ষেত্রে ত্রুটি না করে, যত্ন করে, তাহলে সে ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও আমি আজও পর্যন্ত পাই নাই 1 ডজন ছেলে জন্ম দিলে, 1 ডজন ছেলে জন্ম দিলে, 10টা 12টা ছেলে জন্ম দিলে, তাদের সাথে সুন্দর আচরণ করলে, কোরআন হাদিসে কোথাও তার জন্য ফজিলত মর্যাদা হিসাবে স্পেশাল ভাবে জান্নাতে যাওয়ার ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্যের কথা কোথাও ঘোষণা করা হয়েছে এমন কোনো হাদিসের কথা আমি জানি না, এমন কোনো আয়াত কোরআনে নাই।
কিন্তু দুজন মেয়েকে, দুজন বা দুজনের অধিক মেয়েকে যদি কোনো বাবা মা লালন পালন করেন, সুন্দরভাবে তাদের সাথে সদাচরণ করেন, দুর্ব্যবহার না করেন, তাদেরকে কোণঠাসা করে না রাখেন, মেয়ে হিসাবে তাদের প্রতি জুলুম না করেন, তাহলে ওই ব্যক্তিদের জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন। তাহলে নারী হিসাবে জন্ম লাভ করা এটা আনন্দের বিষয় মুসলমান মেয়েদের জন্য। ইসলাম তাদেরকে এত মর্যাদা দিয়েছে। ভাইরা আমার, 11 নম্বর নারী হিসাবে জন্ম লাভের যে আনন্দ আমাদের জন্য রয়েছে তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মান বুলিয়া মিন হাদিহিল বানাতি শাইআ, যদি কোনো মেয়ে দিয়ে আল্লাহ তাআলা কাউকে পরীক্ষায় ফেলে দেন। অনেক বাবা আছেন না, মেয়েদেরকে নিয়ে বিপদে আছেন, যে মেয়ে হয়েছে তার এই জন্য অনেক কথা শুনতে হয়। অনেক মহিলা আছে না এখনো, যে একটার পর একটা মেয়ে হয়, সমাজের মানুষ নানান বাজে কথা বলে মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে। অনেক বাবা আছেন মেয়ে হয়েছে এই জন্য জামাই বেন সাহেবের অনেক কটু কথা তাকে শুনতে হয়। অনেক সময় তালাক প্রাপ্ত হয়ে মাজলুম হয়ে সে মেয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। তো কোনো মানুষ, সে বাবা হোক, সে স্বামী হোক, সে ভাই হোক, কোনো মানুষ যদি কোনো মেয়েকে নিয়ে বিপদে পড়ে বা তার কারণে তার মুখটা একটু ছোট হয় বা পরীক্ষায় পড়ে কোনোভাবে, এবং সে যদি এরপরে ওই মেয়ের প্রতি অসদাচরণ না করে, ফাহসানা ইলাইহিন্না, বরং ওই মেয়ের সাথে ভালো আচরণ করে। বাবা, মেয়ে তালাক প্রাপ্ত হয়ে আসছে, কটু কথা বলে না, ভাইরা খোঁচা দিয়ে কথা বলে না যে স্বামী সংসার করতে পারস নাই, এসে উঠছিস আমাদের ঘরে, বরং তারা তার প্রতি সদাচরণ করে, আল্লাহর ফয়সালা মেনে নিয়ে তারা সুন্দর আখলাক দেখায়। এরকম যদি কেউ করে, তো ওই পুরুষদের জন্য, ওই মানুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই নারী যার কারণে তারা একটু কষ্টের মধ্যে পড়েছে, একটু পরীক্ষার মধ্যে পড়েছে, একটু সমাজে তারা হেয় হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তো বোনের কারণে, মেয়ের কারণে যে বাবা, যে ভাই এতটুকু কোণঠাসা পরিস্থিতিতে পড়েছেন, এরকম জটিলতার মধ্যে পড়েছেন, তারা যদি সবর করেন এবং তারা যদি মেয়ের সাথে এর কারণে খারাপ আচরণ না করেন, ভালো আচরণ করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মেয়ে কিয়ামতের ময়দানে তাদের জাহান্নাম থেকে বাঁচার ডাল হবে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। এর কারণে, এর প্রতি সদাচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাওয়ার মতো হলেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। অতএব আমাদের সমাজে যারা এখনো মা বোনদের প্রতি এই ধরনের আচরণ করেন, তাদের সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা 11টি পয়েন্টের কথা জানলাম। এই পয়েন্টগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলাম একজন নারীকে কোন মর্যাদায় আসীন করেছে। ভাইরা আমার, ইসলাম যখন নারীকে এতগুলো মর্যাদা দিয়েছে, ওই সময় নারীর অবস্থা কি ছিল জানেন? আজকে পৃথিবীতে নারীকে নিয়ে অনেক মুখরোচক কথা বলার মানুষ আছে। এই মানুষগুলোর যখন জন্ম পৃথিবীতে হয় নাই, ইসলাম তখন নারীকে আকাশে তুলেছে। মেয়ে সন্তান হলে কোরআনে সেই ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন বাবার সন্তান হিসাবে যখন মেয়ে হতো, তখন সে জীবন্ত সে মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলত। এরকম নিকৃষ্ট আচরণ করা হতো মেয়েদের সাথে। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে, ইসলাম আসার আগে পৃথিবীতে, আরবে যখন কাউকে তার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেয়া হতো, কারো সন্তান হয়েছে যদি বলা হতো মেয়ে হয়েছে, তখন তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। তখন সে মুখ লুকাতো, মানুষের সামনে যেত না, লজ্জা বোধ করত যে তার মেয়ে হয়েছে। দেখুন, সেই রকম একটি বর্বর সমাজের মধ্যে যখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো, স্ত্রীর সাথে যখন পশু পাখির মতো, প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর মতো আচরণ করা হতো, মাসিক হলে একটা ঘরে বন্দি করে রাখা হতো, ওখানে পুরুষ যেত না, গবাদি পশুর মতো আচরণ করা হতো। এই রকম সমাজে ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে যে সেই মর্যাদায় পৃথিবীর ইতিহাসে কখনো নারীকে কেউ তুলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যতই নারী মুক্তির স্লোগান দেওয়া হোক, যতই ক্যাম্পেইন করা হোক, ইসলাম যে জায়গায় নারীকে নিয়ে বসিয়েছে ওই জায়গায় কখনো বসাতে কেউ পারবে না। এতগুলো মর্যাদার কথা ইসলাম নারীদের জন্য দিয়েছে। আমাদের অনেক মা বোন, এমনকি অনেক পুরুষরা, আমরা অনেক মুখরোচক স্লোগান শুনে প্রতারিত হয়ে যাই, আমরা ধোকায় পড়ে যাই, আমরা
এই সমস্ত প্রতারণার ফাঁদে পড়ে আমাদের ঈমান আমল নষ্ট করি, কোরআন হাদিসের প্রতি আমাদের আস্থা নষ্ট হয়ে যায় অনেকের। দেখুন, ইসলাম একজন নারীকে যে মর্যাদাগুলো দিয়েছে, এই 11টি মর্যাদার কথা আমরা আবারও এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, প্রথম ইসলাম গ্রহণ করার গৌরব আল্লাহ তাআলা একজন নারীকে দিয়েছেন, কোন পুরুষকে দেন নাই। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম সদস্য একজন নারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারপর ইসলাম গ্রহণ করেছেন। সবার আগে ইসলাম গ্রহণ করেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী জাতির জন্য কত গৌরবের বিষয়, এটা আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন তাদেরকে। দ্বিতীয়ত, ইসলামের জন্য সবচেয়ে বড় আত্মত্যাগের বিষয় হলো শাহাদাত, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন বিলিয়ে দেওয়ার এই মর্যাদা, এই গৌরব আল্লাহ তাআলা দিয়েছেন একজন নারীকে, তিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয়ত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে তার জীবনের শেষের দিকে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, সেই ঐতিহাসিক ভাষণে যাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার জন্য পুরুষদেরকে, অন্য সবাইকে নির্দেশ করেছেন, তারা হলেন নারীরা। ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের প্রতি সদাচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, আমি ওসিয়ত করতেছি তোমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের প্রতি সদাচরণ করার ওসিয়ত করে গেছেন, এটা নারী জাতির জন্য গৌরবের বিষয়। নাম্বার 4, কোরআনে কারীম নারী জাতিকে এত গুরুত্ব দিয়েছে যে কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সূরা। সূরায়ে নাজিল করেছেন আল্লাহ তাআলা নারীদের সূরা বলে। পুরুষদের সূরা বলতে, সূরাতুর রিজাল বলতে কোনো সূরা নাই, নারীদের সূরা বলতে সূরা আছে। শুধু তাই নয়, কোরআনে কারীমে এই সূরায় যেরকম নারীদের অধিকার, তাদের জন্য উপদেশ, তাদের প্রতি অন্যদের কর্তব্য, তাদের সংশ্লিষ্ট বিধিবিধান আলোকপাত করেছেন, ঠিক একইভাবে কোরআনে কারীমে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সূরা, কয়েক পৃষ্ঠাব্যাপী যে সমস্ত সূরা রয়েছে, সূরা তাহরিম, সূরা তালাক, সূরা মুজাদালা, নারীদের জন্য উল্লেখ করেছেন। কোরআনে 25 জন নবী রাসূলের যেরকম আল্লাহ তাআলা আলোচনা করেছেন, 20-25 জন মহিষী নারীর আলোচনা করেছেন। মারিয়ামের আলোচনা, আয়েশার আলোচনা, সারা হাজার আলোচনা, যাকার স্ত্রীর আলোচনা, মুসা ইসলামের মায়ের আলোচনা, মুসা ইসলামের স্ত্রী শুআয়ব ইসলামের মেয়ের আলোচনা, মুসা ইসলামের বোনের আলোচনা, উম্মাহাতুল মুমিনিনের আলোচনা, নবীপত্নীদের আলোচনা, বিলকিসের আলোচনা, ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা, ইমরানের স্ত্রী তার আলোচনা, ঈসা ইসলামের নানী ঈসা ইসলাম মারিয়ামের আলোচনা, এবং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা, হাফসার আলোচনা, জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের আলোচনা, এরকম আর অনেক নেককার মহিষী নারীর আলোচনা কোরআন উল্লেখ করেছেন। এ থেকে কোরআন যে নারীদের মর্যাদা সেটি বোঝা যায়। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো হতে পেরেছে, যার স্ত্রী তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আমার স্বামী একজন আসলে আপাদমস্তক ভালো মানুষ, ভেতর থেকে সাক্ষ্য যে নিতে পারে, এই মূল্যায়ন যে নিতে পারে, সেই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ। নারীদের কাছে পুরুষদের মর্যাদার মূল্যায়নের চাবিকাঠি এবং সুইচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে দিয়ে দিয়েছেন। কত বড় মর্যাদার বিষয়টি তাদের জন্য। নাম্বার 6, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নারীদেরকে বেশি অগ্রাধিকার দিতেন, পুরুষের তুলনায় বেশি পছন্দ করতেন, ভালোবাসা দিতেন, স্নেহ মমতা দিতেন। এজন্য মেয়েদের প্রতি তার ভালোবাসা ছিল অনেক বেশি। শুধু তিনি নন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবীগণ হলেন মেয়েদের বাবা। বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান বেশি দিয়েছেন, এটা তাদের জন্য গৌরবের। এবং এখান থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা এবং বাবার মধ্যে বাবাকে অগ্রাধিকার দিতেন, এবং মেয়ের মধ্যে মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। এটা তার সুন্নাহ ছিল, এটা তার অভ্যাস ছিল, তিনি বেশি পছন্দ করতেন তাদেরকে। এটাও নারীর জন্য আনন্দের বিষয়। নাম্বার 7, জান্নাত মেয়েদের জন্য যাওয়া অনেক সহজ, অনেক সহজ। মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে, স্বামীর আনুগত্য করে চলে, কোনো ঔদ্ধত্য দেখায় না, এবং নিজের চরিত্রের হেফাজত করে, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়। পুরুষদের মধ্যে হালাল হারাম মেনটেন করে, তারপর সেগুলো লক্ষ্য রেখে তারপর উপার্জন করার মতো আর অনেক স্ট্রাগল করে তাদেরকে উপার্জন করতে হয় না। হালাল হারাম উপার্জন করতে গিয়ে পুরুষরা মানুষকে গালি দিয়ে হারাম কামাই করে জাহান্নামে যেতে হয়, মানুষের সাথে মারামারিতে লিপ্ত হতে হয়, অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এসব হ্যাসেল মেয়েদের জন্য নয়। বরং কোন নারী তিনি যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়, তাদের জান্নাতে যাওয়ার পথ তুলনামূলকভাবে অনেক সুগম। নাম্বার 8, মেয়েদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন। তারা হজ করলে সেটা জিহাদের সওয়াব পাওয়া যায়। নাম্বার 9, মেয়েদেরকে লালন পালন করলে পুরুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয়, যদি 2 জন মেয়ে 2 জন বোনকে কেউ সুন্দরভাবে লালন পালন করে, সদাচরণ করে, তাদের প্রতি বৈষম্য না করে, ছেলেদেরকে দিল মেয়েদেরকে দিল না এরকম না করে, বরং ছেলেদেরকে যা দেয় মেয়েদেরকেও দেয়, তাদের প্রতি কোনো হক নষ্ট করে না, ছোট নজরে দেখে না, বৈষম্যের নজরে দেখে না,
তাদের প্রতি ভালো আচরণ করে, সুশিক্ষা দেয়, দ্বীনের শিক্ষা দেয়, আল্লাহর সাথে পরিচয় করায়, সুপাত্রস্থ করে, কোনোভাবে তাচ্ছিল্য করে না, অবজ্ঞা করে না, এরকম যদি কোনো পুরুষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের দায়িত্ব তো নিয়েছেন, পাশাপাশি হাদিসে এও বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ হবে ওই ব্যক্তির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত থাকার সুযোগ পাওয়া যাবে। নাম্বার 10 আর 11 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো, যে ব্যক্তি তার পরিবারের কোনো মেয়ের কারণে তার মুখটা ছোট হয়, বিপদে পড়ে, তালাকপ্রাপ্ত হয়েছে, জুলুম করা হয়েছে এবং সমাজে তার মুখটা ছোট হয়েছে, সমাজের মানুষ অজ্ঞানতার কারণে, মূর্খতার কারণে তাকে নানান কটু কথা শোনায়, অথবা মেয়েদের ভরণ পোষণ তার উপর বর্তাইছে কোনো কারণে, তালাক হয়ে গেছে, তখন মা, বাপ, ভাই, যারা পুরুষ সদস্য আছেন বা অন্য নারী সদস্য আছেন, সবাই যদি সেই মেয়ের সেই কষ্টের কারণে, মেয়ের কারণে, কষ্টের কারণে বা কোনো প্রকার জটিল পরিস্থিতি পড়ার কারণে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এই ব্যক্তির জন্য এই মেয়েরা আল্লাহর কাছে কিয়ামত দিন জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এত মর্যাদা ইসলাম নারীদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই বিষয়ে একজন মুসলিম নারী হিসাবে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর আনুগত্য করা উচিত, আল্লাহর গোলামি করা উচিত, আল্লাহর দাসত্ব করা উচিত, আল্লাহর হুকুমগুলো মেনে চলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। একজন মুসলিম নারী হিসাবে জন্মলাভ করার আনন্দের 11টি পয়েন্ট, 11টি কারণ এবং আনন্দিত হওয়ার 11টি উপলক্ষের কথা আমি তুলে ধরেছি। আরো বহু পয়েন্ট আছে, কোরআন হাদিস ঘাটলে আপনি দেখবেন ইসলাম কোথায় নিয়ে গেছে নারীকে। আমি আবারও বলছি, এখন নারীদের পক্ষে অনেক লম্বা লম্বা কথা বলার মানুষ পাওয়া যায়। বেশিরভাগ যারা নারীদের অধিকার নিয়ে কথা বলে, এদের বেশিরভাগের উদ্দেশ্যই অসৎ, পদ্ধতি ত্রুটিপূর্ণ। নারীদের অধিকার দিতে গিয়ে তাদেরকে রাস্তার বাহির করে ফেলে, তাদেরকে বিপদগামী করে ফেলে। দেখুন, যারা নারীদেরকে অধিকার দেওয়ার কথা বলে, তাদের বাইরে চাকরি বাকরি ইত্যাদির বন্দোবস্ত হওয়ার পক্ষে স্লোগান দেয়, কথা বলে, মনে হয় যে তারা নারীদের উপার্জনের পরে সিরিয়াস। তারা দেখবেন যুবতী নারীদের চাকরি দেওয়ার ব্যাপারে সিরিয়াস। যে সমস্ত নারীরা রিটায়ারমেন্টে চলে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, তাদের দেখার কেউ নাই, এদের জন্য দেখবেন চাকরির পথ এরকম সুগম তারা করতে চায় না, বেছে বেছে তারা ইয়াং মেয়েদের চাকরি দিতে চায়। এখান থেকে তাদের উদ্দেশ্যের অসততা পরিষ্কারভাবে বোঝা যায়। যাই হোক, একজন মুসলিম নারী হিসাবে আমাদের আনন্দের অনেকগুলো বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেজন্য শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন।